ইরান প্রায় ৪০ বছর ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করে আসছে। রাশিয়াও অনেক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে। বিশেষ করে ইউক্রেনের যুদ্ধের পর থেকে হাজার হাজার নিষেধাজ্ঞা পেয়েছে দেশটি। তবে উভয় দেশই তাদের চারপাশে অসংখ্য বিকল্প পথ খুঁজে বের করেছে। বলা যায়, কায়দা করে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এড়াতে পেরেছে। ইরান তার তেল শিল্পের বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীনের কাছে তেল বিক্রি করছে। কিন্তু চীন বলেছে যে তারা ইরান থেকে তেল কেনেন না, তবে মালয়েশিয়া থেকে প্রচুর পরিমাণে কেনে। কিন্তু মালয়েশিয়া এত বেশি তেল উৎপাদন করে না, তাই বিশেষজ্ঞদের ধারণা ইরানের তেলই বিক্রি করছে মালয়েশিয়া। ইরান নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে সংযুক্ত আরব আমিরাতকে ব্যবহার করে। ইরান তার সরবরাহ শৃঙ্খল পরিবর্তন করে যাতে দুবাইয়ের মতো জায়গাগুলোর মাধ্যমে প্রয়োজনীয় প্রায় সব কিছু পেতে পারে। রাশিয়াও নিষেধাজ্ঞা উপেক্ষা করার উপায় খুঁজে পেয়েছে। মস্কো মধ্য এশিয়ার দেশগুলোকে ব্যবহার করছে, যেমন কাজাখস্তান এবং কিরগিজস্তান। রাশিয়ার সাথে যাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, যা নিষেধাজ্ঞা নিয়ন্ত্রণ করাকে কঠিন করে তোলে। হাজারো নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া সত্ত্বেও রাশিয়ার অর্থনীতি ঠিকঠাক চলছে। এটি গত বছর ৩.৬% প্রবৃদ্ধি পেয়েছিল এবং এটি বাড়তে থাকবে বলে আশা করা হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল মনে করে রাশিয়ার অর্থনীতি ২০২৪ সালেও ৩.২% প্রসারিত হবে। রাশিয়া তেল বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে, যা তার অর্থনীতির চাকা ঘোরাতে সাহায্য করে। তবে নিষেধাজ্ঞাগুলো কিছু উপায়ে রাশিয়াকে কঠোরভাবে আঘাত করেছে। রাশিয়ান ব্যাংকগুলি আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের জন্য সুইফট সিস্টেম ব্যবহার করতে পারে না। রাশিয়া নির্দিষ্ট কিছু দেশে তার বড় রিজার্ভ অ্যাক্সেস করতে পারে না। কিন্তু এই নিষেধাজ্ঞাগুলোও রাশিয়ার অর্থনীতিকে নিচে নামাতে পারেনি। তাহলে পশ্চিমা দেশগুলো কেন নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে? এটা একটা কৌশল, দুনিয়াকে আংশিকভাবে দেখানোর জন্য যে তারা রাশিয়া বা ইরানের পদক্ষেপকে সমর্থন করে না। তবে কেউ কেউ মনে করেন রাশিয়া ও ইরানকে পরিবর্তন করতে পশ্চিমা দেশগুলোকে তাদের নিষেধাজ্ঞা আরও শক্তিশালী করতে হবে। মার্কিন নিষেধাজ্ঞা আরও কঠিন করতে চীনা ব্যাংকগুলোকে টার্গেট করার পরিকল্পনা করছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে সহায়তাকারী অর্থের উৎস তারা কেটে ফেলতে চায়। রাশিয়ার কাছাকাছি দেশগুলোর নিষেধাজ্ঞাগুলো যেন মেনে চলে তা নিশ্চিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নে তারা কাউকে নিয়োগ করেছে। কিন্তু চ্যালেঞ্জ আছে, রাশিয়া এবং ইরান তারপরও নিষেধাজ্ঞা এড়ানোর উপায় খুঁজে পেতে পারে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার সাথে ব্যবসা করে এমন তুর্কি ব্যাংকগুলিকে শাস্তি দেওয়ার হুমকি দেওয়ার পরে রাশিয়ায় তুরস্কের রপ্তানি অনেক কমে গেছে। সহজ কথায়, ইরান এবং রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞাগুলোকে এড়াতে পারে কারণ তারা অন্যান্য দেশ থেকে তাদের যা প্রয়োজন তা পাওয়ার জন্য চতুর একটা উপায় খুঁজে নেয়। পশ্চিমা দেশগুলো তাদের থামানোর চেষ্টা করেছে, তবে এটি সহজ নয়। যদিও নিষেধাজ্ঞাগুলো শাস্তি দেওয়ার জন্য প্রয়োগ করা হয়, কিন্তু ইরান বা রাশিয়ার অর্থনীতিতে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি।